একদিন একটি গরিব ছেলে রাস্তায় হাঁটছিল। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে বিভিন্ন জিনিস বিক্রি করত। ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিল। সে ভাবল যে পরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে সে কিছুটা খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। ক্ষুধার্ত ছেলেটি লজ্জায় আর ভয়ে খাবারের কথা বলতে পারল না। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইল। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ভীষণ ক্ষুধার্ত। তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাসে এক গ্লাস দুধ এনে দিলেন। ছেলেটা আস্তে আস্তে সবটুকু দুধ খেয়ে বলল, আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধ খাওয়ার জন্য? আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার গল্পটা শুনছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পরবর্তী গল্পটুকু বলছি। মহিলা বলল, তোমার কোনো কিছু দিতে হবে না। ছেলেটা বলল, আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে। তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে দোয়া দিচ্ছি। ছেলেটার নাম ছিল শ্যাম কেইলি। শ্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো। শ্যামের বিধাতার উপর ছিল অগাধ বিশ্বাস। তাছাড়া সে কখনো কিছু ভুলতো না। অনেক বছর পরের ঘটনা। ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। যে মহিলা শ্যাম কেলিকে দুধ খাইয়েছিলেন। স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করার চেষ্টা করেও ব্যর্থ হলো। তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরে, নামকরা হাসপাতালে, যেখানে দুর্বল ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়। ডক্টর শ্যাম কেইলিকে এই মহিলার দায়িত্ব দেয়া হলো। যখন ডক্টর শ্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন। ডাক্তারের অ্যাপ্রন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তিনি ওই মহিলাকে বাঁচাবেনই। ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো। ডক্টর শ্যাম কেলি হাসপাতালের অ্যাকাউন্টেন্টকে বললেন ওই মহিলার চিকিৎসার বিল দিতে, কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না। ডক্টর শ্যাম কেলি ওই বিলের কোনায় কি যেন লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন। অন্যদিকে মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন আর ছিলেন ভীষণ চিন্তিত। কারণ তিনি মনে মনে ভাবছিলেন, জানি না কত টাকা বিল আসবে, আর যে পরিমাণ বিল আসবে তা হয়তো তিনি সারা জীবনও পরিশোধ করতে পারবেন না। মহিলা ভীষণ কষ্ট পাচ্ছিলেন আর মনে মনে ভাবছিলেন, বিধাতা, এর থেকে তো আমাকে নিয়ে গেলে অনেক ভালো করতেন। আমি তো এই বিল পরিশোধ করা সম্ভব হবে না আমার পক্ষে। যাই হোক, অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো। তিনি পড়তে লাগলেন, আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ, এবং বিলের নিচে সাইন করা ছিল ডক্টর শ্যাম কেইলির নাম। কৃতজ্ঞতায় ভদ্রমহিলার দুই চোখ বেয়ে পানি পড়তে লাগলেন। আর তিনি মনে মনে বললেন, সৃষ্টিকর্তা, আপনি আমাকে সামান্য উপকারের প্রতিদান এত বড় দিবেন, আমি সেটা কখনো ভাবতেও পারিনি। মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব। হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাও করতে পারেননি। আমাদের ইসলাম ধর্মের সাহায্য নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন। যে ব্যক্তি সৎ নিয়তে সৎ উদ্দেশ্যে অন্যকে সাহায্য সহযোগিতা করবে, তার প্রতিদান সে অনেক গুণ বেশি ফেরত পাবে। আজ রান্না করলাম ভেজিটেবল। এখানে ছিল বেলে মাছের ঝুড়ি, করেছিলাম কালিজিরা ভর্তা, ডিম ভেজে তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়েছিলাম, সাদা ভাত ছিল, চিংড়ি মাছ ভুনা। আজকে আমাদের বাসায় আমাদের কিছু ফ্যামিলি ফ্রেন্ড বেড়াতে আসবে, এজন্যই স্বল্প আয়োজন। তারপরে রান্না করেছিলাম পোলাও, ছিল মুরগির রোস্ট, গরুর মাংস, কিছু ডেজার্ট আইটেমও আমি করেছিলাম। ডেজার্ট আইটেমের মধ্যে ছিল লাচ্ছি সেমাই,
তো আমি আসলে আমার ঢাকনা দেয়া ছিল, আমি কিছু জাফরান দেয়াতে এভাবে কালারটা এরকম হলুদ হয়ে গিয়েছে ঢাকনার চাপে। ছিল ফ্রেশ ছানা সন্দেশ আর ছিল বাকলাভা। এই আমার স্বল্প আয়োজন, আমার রান্না গল্প কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।